তোর মতো মেয়ে বিয়ে করে আমার জীবনের লাইফটাই শেষ করেছি। তোর সাথে বিয়ে হয়তো আমার জীবনের লাইফটাই হেল হয়ে গেছে। তুই আমাকে আগের মতো বানাই দে, আমি আর তোর ভাত খাবো না। এই শালা আশকান, আরে আশকানের বউ, তোরা কি আবার ডাইকে আনি ফাইজলিমো শুরু করছু? এই শালা আশকান আর আশকানের বউ, আরে একটা কথা যদি কইছু তাহলে তোর একদিন কি আমার জি কয়দিন লাগে লাগে। মাতবার মাথায় টুপি আছে, একটু দেখে শুনে। তুমি কি জানো আমি কোন বংশের লোক? আমার বাপ দাদা 14 গোষ্ঠী এরকম বিশাল বিশাল সালিশ নামায় দিয়েছে। আরে আমার বাপ আর দাদা কত বড় সালিশের লোক আসলো ওরা কি জানিস? কত বড় মাছের বড় ছিল। এই তো কয়জন লোক, আর আমার দাদা আর বাবে এই আমার দাদার আগে তোর একটা কথা কই শোনো। আমার দাদা এত বড় কাছারি ঘর বানাইছিল যে গোটা নাটক জেলার লোক বসিও ওই ঘর ভর্তি হয়নি। হে আমি পারি আর আমি এই জায়গায় থাকতে তোমরা গ্যাঞ্জাম করো আমার সামনে। না আর পারি না। ও শালার বারে গল্প একটু ছাড়ে। এরে শালা বাক্কাস, কিছু কইলো নাকি? না মাতাব্বর, কিছু কইনি। ওই আপনার গল্প শুনি আমারও বাপ দাদার গল্প মনে পড়ে গেল। আমার বাপ দাদা ওই চলন বিলে সব সম্পত্তি আছে, বেচলো আর মাইনসে খাওয়াইলো, বেচলো আর মাইনসে খাওয়াইলো। মাইনসে খাওয়ানোর জন্য এত বড় একটা সাসপেন কিনলো, যেই সাসপেনে একবার ভাত রানলে পুরা নাটোর জেলার লোক খায়াও ভাত শেষ হয়নি মাতাব্বর। আমরাও সেই বংশের লোক। অত বড় সাসপেন্স তোর বাপ দাদা কনে রাখছিল রে? রব্বেল ভাই সেই মাতাব্বরের বাপের কাছারি ঘরে রাখছিল। শালা গল্প কেউ দেন অল্প। ওই দাদার আছিল জমিদারি আর বাপের আছিল অল্প। তোর নাই কিছু শালা বাক্কাস, তোর আছে খালি সেটা বোঝাই করা গল্প। কিরে রব্বেল ভাই, আমার কইলো নাকি? না মাতাব্বর, আপনি কি কোয়া যায়? তাই হইল। ও শালার মাতাব্বর, এটি কি সালিশ করতে আইছু না তোর বাপ দাদার গল্প করতে আইছু? ওই শালা আশকান, শালা তুই বড় বড় কথা কত, শালা তুই কত বড় অপরাধ করছো তুই কি জানিস? শালা তুই শালা তুই ম্যাগনেট মেয়ের গায়ে হাত দিও শালা। শালা তুই এত বড় অপরাধ করে বসে আর শালা। মাতাব্বর ওই ম্যাগনেট না, তুই প্রেগনেট প্রেগনেট। আরে বাড়া শালা থাম, খালি মান সম্মানে হাত দে। থাম থাম। তোর আবার কি হলো? তুই অজগবি দাঁড়াইলো না মাতেব্বর, আপনার বাপদাদার কথা শুনি আমারও বাপদাদার কথা মনে পড়ে গেল। আরে জব্বার, তোর বাপ দাদার আবার কি হলো রে? ও রব্বেল ভাই, ওই চাকল বিলের অর্ধেক জমি আমার দাদার ছিল, বেচলো আসি যাত্রা করলো, বেচলো আসি যাত্রা করলো। রব্বেল ভাই ওই বিদেশ থেকে আমার দাদাকে গান গাওয়ার জন্য নিয়ে যেতে চাইছিল, আমার দাদা যায়নি, সেই বংশের সওয়াল আমি। আমি 1 মিনিট সময় দেন রব্বেল ভাই। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে। ওরে শালা, এই সালিশ করতে আইছি রে, গানের আসর করতে আইছি রে। এত বড় একটা আসরে আমাকে একটা গান করার সুযোগ দেওয়াই লাগবে মাতেব্বর। ওরে শালা, এটি ঘর ভাঙি যাচ্ছে আর তুই আইছো গান করতে? ঘর ভাঙলে ভাঙুক মাতেব্বর, আমার মন ভাঙলে আর জোড়া লাগবে না মাতেব্বর। না না না, ওই গান টান কোয়া যাবি না মাতেব্বর। আপনারা কি জানেন মন ভাঙা আর মসজিদ ভাঙা একই কথার মানে? আমার গান গাতে না দিলে মাতেব্বর আমি স্টক খাই মরে যাবো মাতেব্বর। এ মাতেব্বর, এবারে ওই স্টক খায় যদি মরে যায় তাহলে তুই প্রধান আসামি হবি না, আমি কিন্তু 2 নাম্বার আসামি হবানি। তাতে একটা চান্স দিয়েই দে। আচ্ছা লাল্লা বাপুরে, তুমি কও একটা গানি কও, একটা কিন্তু একটা গানি হবে। आज की रात मजा हो सीता आंखों से लीजिए, आज की रात मजा हो आंखों से लीजिए, तेरी फुर्सत
आंखों से जिए तेरी फुर्सत मेरी जान कभी मेरे जिए आज की रात मजा सकते मेरी जान कभी मेरी दिल जिए आज की रात मजा বাহ এক গান শুনে সব সমাধান বাহ আজব সালিশ তো